নমস্কার। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি। ইসলামে মূর্তি পুজো পাপ, মহাপাপ, আর মূর্তি ভাঙা মহাপুণ্য। কিন্তু ছবি আঁকাও পাপ। কিন্তু সমস্ত মোগল বাদশারা সুরতখানা প্রতিষ্ঠা করে নিজেদের ছবি আঁকিয়েছেন। সবচেয়ে সত্যি ছবি তাও নয়, কাল্পনিক ছবি আছে। কোনো নবাবের সিংহ শিকার, কোনো নবাবের খোলা তরোয়াল হাতে এককভাবে উন্মত্ত হাতির দিকে ধাবিত হওয়া, ছবিগুলো আছে। আমাদের দেশের কিছু মিউজিয়ামে আছে, কিছু ব্রিটিশ মিউজিয়ামেও আছে। এগুলো কাল্পনিক ছবি নিজেদের গ্ল্যামারাইজ করে প্রতিষ্ঠা করার জন্য মোগল বাদশারা করেছিলেন। এটা যদিও ছবি আঁকা পাপ, তবুও নিজেদের অস্তিত্ব রেখে যেতে কেনা চায় বলুন। সফল হয়েছেন তারা। আজকে 500 বছর ধরে সেই ইতিহাস আমরা বিরাটভাবে পড়ে আসছি। আওরঙ্গজেবের মতো গোঁড়া মুসলমান, কট্টর মুসলমান, যার জন্যে ভয়ে পুরীর মন্দির দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল, যিনি ধ্বংস করে মূর্তিগুলো এনে জ্বালিয়ে দাও আমার সামনে বলেছিলেন, সেই মানুষটিও কিন্তু সুরতখানা বন্ধ করেননি। হালের স্টুডিও যাকে বলা যায়, কারণ তারও ছবি আঁকার ওপর লোভ ছিল যে পোর্ট্রেট আঁকিয়ে রেখে যেতে হবে, যাতে আমার নাম চিরকাল থাকে ভারতের ইতিহাসে। অদ্ভুত মানসিকতা। যাই হোক, তো কাফের হিন্দু, তাদের পুজো পার্বণ, দুর্গোৎসব, সেই দুর্গোৎসবে মুসলমানরা মুখ ফিরিয়ে থাকেন। তারা আসবেন না, কেননা বিরাট অন্যায় মূর্তি পুজো করা। অথচ দেখুন কাফেরের টাকা কি মিষ্টি। এই দুর্গাপুজো উপলক্ষে কৃত্রিম চুল দেবীর যত লাগে, দুর্গা থেকে কালী যতগুলো পুজো হয় ওই সময়, এই চুল পশ্চিমবঙ্গের হাওড়া জেলার পর্বতপুরে শত শত মুসলমান কারিগর পাটের আঁশ রাঙিয়ে, কালো রং আঠায় মিশিয়ে রাঙিয়ে, সেই পাটের আঁশ দিয়ে এই চুল তৈরি করেন। শত শত মুসলমান কারিগর, তারা এসে কুমারটুলিতে হিন্দু কারিগরের কাছে এই চুল বোঝা করে গাঁঠরি করে দিয়ে যান, হাত পেতে টাকা নেন কাফেরের কাছ থেকে। কাফেরের দুর্গোৎসবের উপলক্ষে করা কাজ, কোনো অসুবিধে নেই। কাফের হত্যা করো, মূর্তি ভেঙে ফেলো, কিন্তু সেখান থেকে রোজগার করো তুমি, অসুবিধে কি আছে? টাকার বোধহয় কোনো জাত নেই। সাজ এবং ডাকের সাজ, কটক এবং পশ্চিমবঙ্গের বহু মুসলিম কারিগর নিযুক্ত রয়েছে। এই শত শত হাজার হাজার মুসলিম কারিগর নিযুক্ত রয়েছে এই কাজগুলো করার জন্যে, বা তার দিয়ে ফিলিগ্রি জাতীয় কাজ করে সুন্দর করে দেবী প্রতিমা সাজানোর জন্য। অসুবিধা নেই। কাফের মূর্তি তো ভেঙে দেবো। এই তো কদিন আগে মূর্তি গড়ার অপরাধে নিষ্পাপ দুটো প্রাণ চলে গেল, কুপিয়ে কুপিয়ে কাটা হলো, প্রতিবেশীরা করলো, মূর্তি গড়ার অপরাধে। আর সেই মূর্তির সাজ তৈরি করে কাফেরের টাকা নিয়ে স্ত্রী পুত্র কন্যার ভরণ পোষণ করতে তাদের বাধে না, কোনো আপত্তি নেই তাদের। কিন্তু ধর্মে বলা আছে মূর্তিকারকে মেরে ফেলো, মূর্তি ভেঙে দাও। আর পটচিত্র এবং মণ্ডপ নির্মাণ, এই দুটো জায়গায় তো একেবারে প্রচুর পরিমাণে মুসলমান মানুষ কাজ করেন, প্রচুর পরিমাণে। মেদিনীপুর জেলার পিংলা নয়াগ্রাম, এখানে ঐতিহ্যবাহী পটচিত্র শিল্পে যেখানে ওদের ছবি আঁকা বারণ। ছবি আঁকলে তোমাকে একদম আর কি, মৃত্যুর পরে আর তোমার কিছু থাকবে না। নয়াগ্রামের ঐতিহ্যবাহী পটচিত্র শিল্পে মুসলমান পটুয়ারা বংশ পরম্পরায় ধরে দুর্গা ও তাদের পরিবারের ছবি আঁকছেন। কেন? টাকার বিনিময়ে। টাকা পাবেন ছবিটা এঁকে, টাকার বেলায় তো কোনো অসুবিধা নেই। কিন্তু মূর্তি পেলে ভেঙে দাও, রাতের অন্ধকারে চোরের মতো গিয়ে লাঠি পেটা করে ভেঙে দাও মূর্তি ধ্বংস করে পৃথিবীর ইতিহাসে নাম লিখিয়ে ফেলেছেন মুসলিম ইতিহাসে দুজন মুসলিম মহাদস্যু নায়ক, অসুবিধা নেই। কিন্তু দুর্গাপুজো